মোতাবিক মাজারে গিয়ে জিয়ারত করা যায়, ওখানে কেউ যদি সাজদা করে সে হারাম কাজ করলো। এটা আমাদের ফতোয়া, আমাদের আলা হযরত ফতোয়া দিয়ে দিয়েছেন। কোন মহিলা যদি নিয়াত করে, আলা হযরতকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মহিলারা মাজার জিয়ারত করতে পাবে কি পাবে না? আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুনো, মহিলারা মাজার জিয়ারত করতে পাবে কি পাবে না এটা জিজ্ঞাসা করছো? কোন মহিলা যদি বাড়িতে নিয়াত করে যে আমি মাজার জিয়ারত করতে যাব, কোন মহিলা নিয়াত করে যখন সাজতে আরম্ভ করবে, তখন থেকেই আল্লাহর লানাত তার উপরে বর্ষিত হতেই থাকবে। বর্ষিত আরম্ভ করবে যে নিয়াত করবে, ওর যাওয়া তো দূরে থাক। তাহলে আলা হযরতের ফতোয়া কি হলো? মহিলাদের মাজারে যাওয়া হারাম। তো কোন মহিলা যদি মাজারে যায় তাহলে সে হারাম কাজ করলো, হারাম কাজ করার তাকে গুনাহ হবে, তার উপরে আল্লাহর লানাত। এটা কি সুন্নিয়াতের ফতোয়া জায়েজ হলো যে সুন্নিরা জায়েজ বলছে? সুন্নিদের ফতোয়া তো এটা। ইসলামে কোরআনে আল্লাহ বলছে দারু পান করিও না, সুদ খেও না। মুসলমান নামের দারু পান করে কি করে না? কথা বলতে হবে। সুদ খায় কি খায় না? তাই কি আপনি আল্লাহর কোরআনকে দোষারোপ করতে পারবেন? নবীর হাদিসকে দোষারোপ করতে পারবেন? দ্বীনে ইসলামকে দোষারোপ করতে পারবেন? তো সুন্নি মাযহাবে মহিলাদের মাজার যাওয়া হারাম, মাজারে সাজদা করা হারাম। কেউ যদি মাজারে গিয়ে সাজদা করে হারাম কাজ করলো, তওবা করতে হবে। কোন মহিলা যদি মাজার জিয়ারত করতে যায় হারাম কাজ করলো, তওবা করতে হবে। এতে সুন্নিয়াতের কোনো দোষারোপ করা যাবে না। এটা সুন্নি মাযহাবের ফতোয়া। এবার আপনি আমি যদি নিজের মা বোনকে টেনে মাজারে নিয়ে যেতে, সেটা আপনার আমার ব্যাপার। এতে সুন্নিয়াত কি করবে? সুন্নিয়াতের ওটাই ফতোয়া যেটা আল্লাহর কোরআনের ফতোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা নবীর হাদিসের ফতোয়া, যেটা ইমামে আযম আবু হানিফার ফতোয়া, যেটা বাগদাদের গাউসে আজমের ফতোয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই মনে রাখতে হবে, কোন মাজারে কোন ব্যক্তি যদি সাজদা করে তো খবরদার সুন্নি মুসলমান ওয়াহাবি আপনাকে বলবে, দেখো সুন্নিরা মাজার পূজা করে, মাজারে গিয়ে সাজদা করে, আপনি ওর কানপাট্টাতে চড় মেরে বলবেন যে সুন্নিদের ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন মাজারে সাজদা করা হারাম। এ জাহিল দিয়ে দিন চলে না, দিন চলে আলিম দিয়ে। কথা বুঝতে পারছেন আমার? দিন জাহিল দিয়ে চলে না, দিন চলে আলিম দিয়ে। হ্যাঁ, যখন কোন যোগ্য আলিম নিজের কিতাবে লিখবে বা ফতোয়া দিবে যে মাজারে গিয়ে সাজদা করা যায়, মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া সওয়াবের কাজ, তখন যদি তুমি বলো দেখো তোমাদের বড় আলিম, জিম্মেদার আলিম, যাকে সুন্নি আলিম ওলমারা নিজের মাথা হিসেবে মানে, উনি বলেছেন, তখন তোমার সঙ্গে কিছু বলার আছে। আর নচেতকে গাঁজাখোর গিয়ে সাজদা করে দিলা, তুমি বলবে সুন্নিয়াত করে? সুন্নিয়াতের ফতোয়া তো হলো হারাম। আমার কথা বুঝতে পারছেন তো বাবজি? অসুবিধা হচ্ছে না তো? তাই কেউ বিভ্রান্তিতে পড়বেন না। সুন্নিয়াতের ফতোয়া হলো আল্লাহ ব্যতীত কোনো মাজার ওলি তো দূরে থাক, আল্লাহর নবীগণকেও সাজদা করা জায়েজ নাই। বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? সাজদা হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য সাজদা হবে। কিন্তু হ্যাঁ, কোন পীর মাশাইখ হক্কানি আলিম তাদের কদম বসি কেউ যদি করে, কদমে চুমুন দেয়, এটা জায়েজ কাজ, বরং সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আদবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিস, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা হযরতে আব্বাসের নিকটে যখন যেতেন, বা হযরতে আব্বাস যখনই হযরতে আলীর নিকটে আসতেন, হযরতে আলী ঝুঁকে গিয়ে তিনার পায়ে ঠোঁট লাগিয়ে চুমুন দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কদম বসি করা যায়, তাই হযরতে আলী করেছেন। কেউ যদি শিরিক বলে, তাহলে হযরতে আলী শিরিক জানতেন না? জোরে বলেন, হযরতে আলী কি শিরিক বুঝতেন না? তো এদের শিরকের ফতোয়া আর কচুর পাতায় পানি, এই পানির যেমন গ্যারান্টি নাই, আর শিরকের ফতোয়ারও কোনো দাম নাই। আরেকটি কথা, কিছু সাহাবী গেলেন নবীর দরবারে, হুজুর আপনাকে সাজদা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা শাম দেশে গিয়েছিলাম, ওখানকার বাদশাকে দেখলাম, তার মান্যওয়ালাকে দেখলাম। শাম দেশের বাদশার মান্যওয়ালা ওই শাম দেশের বাদশাকে সাজদা করে। আমরা চিন্তা করলাম, যদি এই শাম দেশের বাদশাকে সাজদা করা হয় তো দুনিয়ার সবচাইতে বড় বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাজদা করব। কে চিন্তা করলেন? সাহাবা। আমার নবীর দরবারে গেলেন, সাজদা করবেন। আমার নবী বলছেন, খবরদার,
আমার শরীয়তে যদি সাজদা করা জায়েজ হতো, সর্বপ্রথম নারীদেরকে হুকুম হতো তাদের স্বামীকে সাজদা করা, কিন্তু আমার শরীয়তে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা জায়েজ নাই। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নিজেকে সাজদা করা হারাম করে দিয়েছেন, আর পৃথিবীতে কাকে করা যেতে পারে? নবীর চাইতে বেশি মর্যাদা কাউরের আছে? একটু জোরে বলতে হবে। তাই সাজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা, এটা জায়েজ, সহিহ হাদিস থেকে প্রমাণিত। হাদিসটি শুনেলেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনাকারী হচ্ছে হযরতে মালিক দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজিন। হযরতে সাইয়েদনা উমর ফারুকের খেলাফতের আমলে বৃষ্টি বন্ধ হয়ে গেল। কি বন্ধ হয়ে গেল? কথা বলেন। আপনারা মাঝে মাঝে বলেন না, আপনারা যদি ঘুমিয়ে যান তাহলে আমার বলে লাভটা কি হবে? বৃষ্টি বন্ধ হয়ে গেল। হযরতে মালিক দার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গেলেন। কোন দরবারে? আল্লাহর নবীর মাজারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির জন্য আপনার উম্মত হালাক হইতেছে, বরবাদ হইতেছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। এই কথা বলে চলে এসেছেন, শুয়ে আছেন, স্বপ্নতে নবী পাক এসেছেন, আমার উমরকে আমার সালাম দিও আর বলিও বৃষ্টি হবে। সকাল হয়েছে। ওই ব্যক্তি হযরত উমর ফারুককে বলছেন, হুজুর, আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, তিনার মাজারে গিয়ে আল্লাহর নবীকে বলেছিলাম, হুজুর বৃষ্টির ব্যবস্থা করেন। নবী আমার স্বপ্নতে এসে বলেছেন, আর আমার নবীর স্বপ্ন মিথ্যা না। আমার নবী বলছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, মান রাআনি ফিল মানাম, যেই ব্যক্তি আমাকে স্বপ্নতে দেখলো, ফাকাদ রাআল হক, সে সত্যি আমাকে দেখলো। শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সেই ব্যক্তি হযরত উমর ফারুককে বলছেন, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। হযরত উমর ফারুক যেমনই শুনলেন, আল্লাহর নবী আমাকে স্বপ্নতে এসে সালাম দিয়েছেন, হযরত উমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে পড়েছেন। যেমন চোখ দিয়ে পানি বের হবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে এই হাদিসটি উল্লেখ করে বলেছেন, রাওয়াহু ইবনে আবি শাইবা ইসনাদুহু সহিহ, যে ইবনে আবি শাইবা নিজের মুসান্নাফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়ে দোয়া করেছেন, আল্লাহর নবীর রসিলাতে তাদেরকে বৃষ্টি দান করেছেন। তিনি বলছেন হাদিসটি সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি হচ্ছে সুনানুদ দারমি। কোন কিতাব? একটু জোরে বলতে হবে, সুনানুদ দারমি। আর আমি যতটি হাদিস আমার বক্তব্যতে শোনাচ্ছি, ওয়াহাবিদের যে কোনো মৌলবীর বক্তব্য শুনে নেবেন, একটি হাদিস ওর বাপও শুনতে পারবেন। যারা ফাতোয়ায়ে আলমগীরি নিয়ে কেচুয়ামু করে, জোকারি করে, এদের বক্তব্য শুনবেন, হাদিস কোরআন কম পাবেন, জোকারি বেশি পাবেন। ওর বাপ আর ওর দাদা কোথায় যাচ্ছিল, সালমান খানের সঙ্গে ধাক্কা লেগে গেল, কাটরিনা কাইফ কোথায় গিয়ে কোন ছেলে নিয়ে পালিয়ে গেল, এইগুলো বাদে কিছুই পাবেন না। সুনানুদ দারমির মধ্যে হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে আমার নবীর ইন্তিকালের পর মক্কা মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টি হচ্ছে না। ছাগল পানির জন্য মারা যায়, ছোট বাচ্চা মায়ের পিস্তানে দুধ শুকিয়ে গেছে, পিপাসার কারণে মারা যায়, খিদার্তর জ্বালায় মারা যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে সাহাবায়ে কেরাম গিয়েছেন। যাওয়ার পরে বলছে, আম্মা জান বৃষ্টি হচ্ছে না, আপনি কোনো সমাধান করেন, একটা কোনো ব্যবস্থা করেন। মা আয়েশা বলছেন, যাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কবর শরীফের সামনে ওই যে উপরে ছাদ আছে, ওই ছাদটুকুকে ফাঁকা করে দাও, আর সামনে যে ছাদ আছে ওইটুকু সরিয়ে দাও। যখন আকাশের সূর্যের তাপ, সূর্যের জ্যোতি যখন আমার নবী মুস্তাফার রওজা মুবারকে পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহর বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি হলো? সাহাবায়ে কেরাম তাই করলেন। আকাশ থেকে সূর্য বেরিয়েছেন, নবীর রওজা মুবারকে যেমনই সূর্যের আলো এসে, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টির রহমত নাজিল করেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এই হাদিসটিকে আমার জানা মতে বিখ্যাত তিনজন ইমাম সহি বলেছেন। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসের একজন বর্ণনাকারীকে বলছেন ইনি হচ্ছেন জয়ীফ, কিন্তু ওই বর্ণনাকারীকে ইমাম বুখারী সহ একাধিক ইমাম বলেছেন ইনি শেখা রাবি, বিশ্বস্ত রাবি, সহি বর্ণনাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম বুখারী যখন সহি বর্ণনাকারী বলে দিলেন, তো আলবানি ঝালবানি ঝাল বড়া আচার চলবে? ইমাম বুখারীর মতন যোগ্যতা আছে? ইমাম বুখারী যেই কিতাব লিখেছেন, আল্লাহর ইসলামের মাননেওয়ালা আলিম ওলামারা কুরআন পাকের পরে বুখারী শরীফকে প্রাধান্য দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার শুনেন, তারপরে বিশ্ববিখ্যাত ফকি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই ফকি কাকে বলে? ইনি যে ফকি মুস্তাহিদ এটা সবাই মানে, হাত ঝাড়ুয়াও মানে, পাও ঝাড়ুয়াও মানে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলিম, আল্লাহ পাকের নেক বান্দা, ওলিকে কামিল, এটা সবাই মানে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিদেরকে ইনাদের আদেশ, ইনাদেরকে ফাতোয়াদেরকে আল্লাহ পাক কুরআন পাকে মানতে বলেছেন। আল্লাহ পবিত্র কুরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহর আদেশ মানো, আল্লাহর নবীর আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং হুকুম দাতাদের আদেশ মানো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহ কুরআন পাকে কয়জনের আদেশ মানতে বললেন? আল্লাহর নবীর এবং উলিল আমর, হুকুম দাতাদের আদেশ। এর তাফসীর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, সাহাবী তাফসীর করেছেন। তাফসীর কি? উলিল আমরি মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুকুম দাতাদের আদেশ মানো মানে হক্কানি আলিমদের আদেশ মানো, হক্কানি ফকিহদের আদেশ মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ মুজতাহিদ তাবকার সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবী, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, উলিল আমরে মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা। তিনি বলছেন আল্লাহ যে উলিল আমর, হুকুম দাতাদের আদেশ মানতে বলেছেন, এর অর্থ হলো হক্কানি আলিম এবং ফকিহদের আদেশ। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হক্কানি আলিম ছিলেন এবং হক্কানি ফকিহ মুজতাহিদ ছিলেন, জিনার মাযহাবের নাম হচ্ছে শাফি মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? তিনি বলছেন, মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারে বড় বড় আলিম ওলামারা গিয়ে, মুসলিম সমাজ গিয়ে দোয়া করে, আর আল্লাহ তিনার মাজারে দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতওয়ায়ে শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী ইমাম শাফির একটি কল নকল করেছেন। ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো পেরেশানিতে পড়তাম, কোনো মুসিবতে ফাঁসতাম, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার বা ইরাকের মাটিতে যেতাম, তিনার মাজারে গিয়ে আমি আল্লাহর দরবারে তিনার ওসিলা দিয়ে দোয়া করতাম, আল্লাহ আমার পেরেশানিকে দূর করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ফাতোয়াটা কে দিচ্ছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, কোন জাহিল না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, জিনাকে সবাই মাথার তাজ মানেন, নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখেছেন, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে, আল্লাহর নবীগণের রওজাতে গিয়ে, তাদের ওসিলা দিয়ে যেই দোয়াটা করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এর দলিল রয়েছে বেরাদের ইসলামে। তাই যুগ যুগ থেকে মানুষ, আমার নবী নিজেই যেতেন। মায়েশা বলছেন, শাবে বারাতের রাত্রিতে আমি উঠলাম, দেখছি নবী পাক নাই, দেখছি জান্নাতুল বাকিতে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বেরাদের ইসলাম, দেওবন্দীদের ফাতোয়ার কিতাব, দেওবন্দের সবচাইতে বড় মুফতি নিজের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখেছে। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে দোয়া করা যাবে কিনা? ওই কিতাবে উত্তর দেওয়া হয়েছে যে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তিনাদের ওসিলাতে যেই দোয়া করা হয়, ওই দোয়াটা কবুল করা হয়। আর শুধু ওই দোয়াটা করা জায়েজ নয়, বরং সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সত্য তাকে বলে
যার সত্য হওয়ার প্রমাণ দুশ্মন পর্যন্ত দেয়। বুঝতে পারছেন কথা আমার? তাই বিরাদর ইসলাম, শরীয়তে যেটা নিয়ম আছে মাজার জিয়ারত করা সুন্নাত, এই সুন্নাতে আপনাকে আমল করতে হবে। ওখানে গিয়ে আপনি সাজদা করবেন, চুম্মা চাটি করবেন, আপনার দরকারটা কি? যদিও অনেক ইমামগণ বলেছেন যে আল্লাহওয়ালাদের মাজারে বা পিতা মাতার কবরকে চুমুন দেওয়া যায়। চুমুন দেওয়াটা তো খারাপ কাজ না বাবজি? চুমুন দেওয়া যায়, অনেক ইমাম বলেছেন। অনেকেও বলেছেন চুমুন না দেওয়াতে বেশি আদব। যেমন একটি হাদিস শোনাচ্ছি, আল ওয়াফাউল ওয়াফা কিতাবের মধ্যে সহিহ হাদিস শোনাচ্ছি। মারওয়ান আমার নবীর রওজা মুবারকের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। মারওয়ান নাম শুনেছেন? খুব শয়তান ব্যক্তি ছিল। এই মারওয়ান হেঁটে যাচ্ছে, দেখছে একজন ব্যক্তি আমার নবীর রওজা মুবারক, কবর মুবারকে নিজের চেহারা রেখে কবরকে এভাবে ধরে আছেন আর চেহারা রেখে আছেন। তো মারওয়ান গিয়ে বলছে, এই কি করছো এখানে, কি করছো? মানে ওই জামানার এই আহলে হাদিস ছিল। এই কি করছো তুমি নবীর কবরে এসে? তো যিনি নবীর কবরকে ধরেছিলেন, নিজের চেহারা লাগিয়েছিলেন, চুমুন দিচ্ছিলেন নবীর কবরকে, মাথা তুললেন। মাথা তুলছেন তো উনি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত সাহাবী। তিনি মাথা তুলে মারওয়ানকে বলছে, এই বদবখত, এই নালায়েক, এই অভদ্র, আমাকে শিখাস না আমি এখানে কি করতেছি? জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ওয়ালাম আতিল হাজার, আমি কোন পাথরের ঢেরের কাজ আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবার কি বিশ্বাস ছিল যে নবী পাকের রওজাতে যাওয়া, আল্লাহওয়ালাদের মাজারে যাওয়া, তাদের সঙ্গে সাক্ষাৎ করা, একে যারা মন্দিরের সাথে তুলনা দেয় ওই হচ্ছে মারওয়ানের দলের লোক, আর একে যারা শরীয়তের দায়রাতে মুলাকাত হিসাবে মানেন তারা হচ্ছে সাহাবীর জামাতের লোক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা সবাই শুনেছেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, হযরতে বেলাল আমার নবীর ইন্তিকালের পরে মক্কা মদিনাকে ত্যাগ করে ছেড়ে দিয়ে অন্য দেশ চলে গেলেন। আমার নবী স্বপ্নতে এসে বলছে, বেলাল আমি কি তোমার মনে পড়ি না? কেন তুমি আমাকে ছেড়ে গেলে? তুমি কি সাক্ষাৎ করতে আসবে না? হযরতে বেলাল জানতেন নবীর স্বপ্ন সত্য, কারণ নবী স্বপ্নতে ডাইরেক্ট আসেন। ইনি চলে গেলেন মদিনা। মদিনা শরীফ গিয়ে নবী পাকের রওজা মুবারককে, কবর মুবারককে ধরে নিলেন আর চেহারা রেখে নবীর কবর মুবারককে চুমন পর্যন্ত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারককে চুমুন পর্যন্ত দিলেন আর হযরতে বেলাল ওখানে গিয়ে কান্নাকাটি করলেন। তো বিরাদর ইসলাম, আল্লাহওয়ালাদের মাজারকে চুমুন দেওয়া, মা বাপের কবরকে চুমুন দেওয়া জায়েজ আছে, নিজের পীরের কবরকে চুমুন দেওয়া, আলিমের কবরকে চুমুন দেওয়া, কিন্তু না চুমুন দেওয়াতে উলামায়ে কেরাম বলেছেন বেশি ভালো। বুঝতে পারছেন আমার আপনার মুখ কি যোগ্যতা রাখে যে আল্লাহর ওয়ালাদের জান্নাতি কবরকে আমাদের মুখ লাগবে? এই মুখে আমরা মিথ্যা বলি, এই মুখে আমরা কত রকম গালি দিই, এই মুখে কত হারাম খাই, আমাদের মুখে হারাম লেগে আছে। আল্লাহ চায় না যে এই মুখ আল্লাহ ওয়ালাদের মাজারে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওযাতিল জান্নাহ। আল্লাহ বলছে যারা ঈমান এনে সত্য কর্ম করে দুনিয়া থেকে বিদায় নাই, আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই। আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানীর মাজারটা হচ্ছে জান্নাতের বাগান, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারটা হচ্ছে জান্নাতের বাগান। তোমরা মুখে কত মিথ্যা কথা বলো, তোমাদের মুখ দিয়ে কত নোংরা গালি বের হয়, তোমরা জানি না সুদের টাকা খাও, কিসের টাকা খাও, তোমাদের অপবিত্র মুখ আমার ওলিদের মাজারে লাগায়ও না। সুবহানাল্লাহ বলেন না। তো উলামায়ে কেরাম বলছে লাগায়ও না। তো না চুমুন দেওয়াতে কি বেশি আদব, কিন্তু কেউ যদি চুমুন দিয়ে দেয় নাজায়েজ বা হারাম হবে না। বুঝতে পারছেন কথা? আর একে যারা শিরিক বলে, এ হচ্ছে দাজ্জাল কানা, শরীয়ত সম্পর্কে জানে না। বুঝতে পারলেন কথা আমার? এ হচ্ছে দাজ্জাল কানা, শরীয়ত সম্পর্কে আর জ্ঞান নাই। তো বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, আমার আল্লাহ নবীর বেয়াদবি করার কারণে কাফিরের ফতোয়া দিচ্ছেন। আল্লাহ বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলছে তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেলে। কেন? নবীর গুস্তাখি করার কারণে। তো নবী পাকের যারা গুস্তাখি করে, বেয়াদবি করে, রাসূলুল্লাহর যেটা
গুস্তাখি, বেয়াদবি, এমন কোন শব্দ আল্লাহর নবীর শানে প্রয়োগ করলো যেটা নবীর সম্মানকে ঘটায়, নবীকে আঘাত দেয়, এই রকম শব্দ নবীর শানে প্রয়োগ করা একেবারে কুফরি, এতে কওরির কোনো মতভেদ নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি 2-3টি আকীদা শোনাচ্ছি। বর্তমান জামানাতে কিছু লোক আছে দেখবেন 40 দিন, 4 মাস, 6 মাস বোরা বিস্তার নিয়ে মাগি ছাইলাকে ছেড়ে দিয়ে, মা বাপকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, সবকে ছেড়ে দিয়ে চলে যায় চিল্লাতে, যায় না? কিছু লোক আছে আপনাদের দিকে, আছে না নাই? আছে না? হ্যাঁ। তো এরা যে জামাতে যায়, এই জামাতের কাজ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা ইমানদার মুসলমান এরা তো নামাজ থেকে দূরে, তো নামাজের বাহানায়, রোজার বাহানায়, তেলাওয়াতের বাহানায় এদেরকে ওয়াহাবি বানানো। কি বানানো? দেওবন্দি বানানো। এর আকীদা যদি থাকে নবীর নূরের সৃষ্টি, যেটা সহি আকীদা, এই আকীদাকে মিটিয়ে মাটির সৃষ্টি ভরে দাও। ওর আকীদা যদি থাকে আল্লাহর জানাতে নবী গায়েব জানে, বলছে এই আকীদাটাকে মিটিয়ে বলো নবী গায়েব জান না। তাবলিগি জামাতের কাজই হলো এটা, মানে ইমানদার মানুষকে বেঈমান বানানো। বুঝতে পারছেন কথা আমার? আমার নবীর হাদিস আছে, কোন ব্যক্তি কবিরা গুনাহ করলেও বেঈমান হয় না। বুঝতে পারছেন? কেউ চুরি করে নিল, তো চুরি করার কারণে ওকে কাফির বলা যাবে না, যে ইসলাম থেকে বেরিয়ে গেল, এটা গুনাহ। গুনাহ করলে ঈমান বেরিয়ে যায় না, কিন্তু ঈমানের জং তো লাগে। বুঝতে পারছেন কথা আমার? তো কোন গুনাহগার ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপী, নিকৃষ্ট পাপী। আমার রাসূল বলেছেন যে নামাজ জেনে শুনে ছেড়ে দিল, কাফিরদের মতো কাজ করলো। কিসের মতো কাজ? কাফিরের মতো কাজ করলো। কেউ নামাজ যদি না পড়ে তো সে কাফির হবে না, বিশাল বড় পাপী। নিজের মায়ের সাথে জিনা করার চাইতে বেশি বড় পাপ। আর কেউ যদি নামাজকে ফরজ না মানে ও কাফির হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? কিন্তু ফরজ মানে পড়ে না, এই ব্যক্তি হচ্ছে পাপী। মশলা বুঝতে পারলেন? আর ফরজিয়াতকে যদি অস্বীকার করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো নামাজের বাহানাতে মানুষকে ডাকে। তো তাবলিগি জামাতের ফাউন্ডার ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব নিজের মালফুজাতে লিখেছেন, আমি যে তাবলিগি জামাত তৈরি করলাম, আমার উদ্দেশ্য হচ্ছে আশরাফ আলী থানভীর তালিমাতকে প্রচার করা। আশরাফ আলী থানভীর তালিমাতকে, তার শিক্ষাকে প্রচার করা। আশরাফ আলী থানভীর শিক্ষা কি ছিল? তারই লেখা কিতাব আল ইমদাদ। এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে তার মুরিদ তাকে চিঠি দিয়ে পাঠাচ্ছে, হুজুর রাত্রিতে আমি ঘুমালাম, তো স্বপ্নতে কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। যখন আমার ঘুম ভেঙে গেল, আমি চিন্তা করলাম কলমা তো আমি ভুল পড়েছি, কলমা তো হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমি তো আশরাফ আলী রাসূলুল্লাহ পড়েছি, আমার পীরের নামে কলমা পড়েছি। তারপরে ওই ব্যক্তি বলছেন, তখন আমি বললাম দুরূদ শরীফ পড়ি। তো দুরূদ শরীফ পড়ছে, তো কি পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা আশরাফ আলী। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওকে নবীও বানিয়ে দিল, রাসূলও বানিয়ে দিল। এইবার আশরাফ আলী থানভীকে লিখে পাঠাচ্ছে, হুজুর আমার সাথে এইরকম কাণ্ড হয়েছে, ঘটনা ঘটেছে, এখন আমার উপায়টা কি? এখন আমার উপায় কি? তো আশরাফ আলী থানভীর কর্তব্য কি ছিল? তুমি আমাকে নবী বানিয়ে দিয়েছো, তুমি আমাকে রাসূল বানিয়ে দিয়েছো, তোমার ঈমান চলে গেছে, তোমার বিবাহ ভঙ্গ হয়ে গেছে, তোমার বাইত ভঙ্গ হয়েছে, তুমি নতুন ভাবে কলমা পাঠ করে আল্লাহকে এক মেনে, নবীকে আল্লাহ রাসূল মেনে ঈমান আনো, তারপরে তুমি মুসলমান হও। মুসলমান হওয়ার পরে আবার বিবাহ করো নতুন মোহরে, নতুন সাক্ষী রেখে তোমার স্ত্রীর সঙ্গে, তারপরে আবার আমার কাছে বাইত হও। কারণ নবী ব্যতীত অন্য কোনো কাটমুল্লাকে নবী যে বলবে বা মানবে ও কাফির হয়ে যাবে। হবে কি হবে না? প্রকাশ্য বিষয়, পাবলিক পর্যন্ত জানে। তো আশরাফ আলী থানভীকে পাঠালো, আর জবাব এটা দেওয়া দরকার ছিল। আশরাফ আলী থানভী বলছেন, ইস वाक़या में तसल्ली थी बेआइनिही ताला जिसकी तरफ तुम रुजू करते हो वो मुत्तबाए सुन्नत है। এই কথাতে তুমি যে আমার নামের কলমা পড়ছো, আমাকে নবী বানাচ্ছো, রসুল বানাচ্ছো, তো তোমার এতটুকু সন্তুষ্ট ছিল যে আমি আশরাফ আলী থানভী কোনোদিন শরীয়তের বিরুদ্ধে কাজ করি না, একেবারে সুন্নাত মোতাবিক কাজ করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো সুন্নাত মোতাবিক কেউ যদি কাজ করে ওকে নবী বলা যাবে? জোরে বলেন যাবে?
রাসূল বলা যাবে? আবু বকর সিদ্দিক চাইতে বেশি সুন্নাতে আমল করনেওয়ালা কেউ আছে? কেউ যদি আপনাদের এই শেখ পাড়ার এই এলাকার লোক দাঁড়িয়ে যায় বলে যে আমি নবী, আবু বকর সিদ্দিককে নবী মানি, কারণ তিনি শরীয়তে আমল করতেন, ওর ঈমান থাকবে? নবী ব্যতীত যে কোনো গায়রে নবীকে নবী মানবে বা নবী সমতুল্য মনে করবে, ইসলামের দৃষ্টিতে ও মুরতাদ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আশরাফ আলী থানভী এই কারণে কাফির হয়ে গেল। তারপরে আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ইমানের 12 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কিছু মাওলানা বক্তব্য দেয় যে আল্লাহর নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন, যেমন পবিত্র কোরআন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ বলছেন আলেমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানিরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মানিরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো এক জায়গায় পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 মহান রব্বুল আলামিন বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন এই সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আমার নবীগণের মধ্যে বেছে নিই, যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ ব্যতীত কেউ ইলমে গায়েব জানে না, যেখানে রাসূল বলেছেন যদি আমি ইলমে গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে এই জমিনের মাটিতে কোনো নবী কোনো ওলি গায়েব জানে না। আমার নবী যে গায়েব জানে আল্লাহর জানাতে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দলিল দিয়ে দিই, দুটো দলিল হলো, আরেকটা দিয়ে দিই। আল্লাহ কুরআন পাকে বলছে ওয়া আল্লামাহু মিল্লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। এই ইলমে লাদুন্নি কি? তাফসিরে বাইদাবির মধ্যে ইমাম বাইদাবি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করেছেন ওয়া আল্লামাহু মিল্লাদুন্না ইলমা, আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। এই ইলমে লাদুন্নির অর্থ হলো আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে গায়েব দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? ইমাম বাইদাবি তাফসিরে বাইদাবির মধ্যে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে, এটাকে যে অস্বীকার করবে ও মুসলমান না। কারণ নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। নবী যে শব্দটা আছে এই নবী শব্দের আবিধানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা। তাই আল্লাহর জানাতে প্রত্যেক নবী গায়েব জানতেন, আর সব নবীর চাইতে বেশি আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো আমার কথা? তো থানভীকে জিজ্ঞাসা করা হচ্ছে আশরাফ আলীকে যে হুজুর আল্লাহর নবী গায়েব জানে কি জানে না? আশরাফ আলী থানভীকে বলছেন যে কিছু মাওলানা বলে যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে। তো আশরাফ আলী থানভী বলছেন যে মৌলবি বলেছে ও কুল গায়েব, মানে সৃষ্টির সমস্ত গায়েব বলেছে না কিছু কিছু গায়েব। যদি এটা আকীদা হয় যে নবী কিছু কিছু যদি গায়েব জানে, তাতে নবী পাকের কি বিশেষতা? अगर बाज़ुल में गायबिया मुराद है, যদি নবী পাক কিছু কিছু গায়েব জানে, এতে নবী পাকের কি বিশেষতা কি খাসিয়াত? এই রকম কিছু কিছু ইলমে গায়েব যেই রকম নবী জানে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক জানোয়ারকে পশু পাখিকেও আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যেই রকম জ্ঞান নবী পাককে আছে, এই রকম প্রত্যেক পশু পাখি জীবজন্তু পাগল বাচ্চাকে আছে। এই রকম কোন ব্যক্তি যদি বলে ঈমান থাকবে? কথা বলতে হবে, ঈমান থাকবে? আরে আপনারাকে যদি আমি বলি, আমি যতই বড় মুফতি হই, আপনাদেরকে যদি বলি যে আয়ে বাপজি আপনার জ্ঞান তো আমার বাড়ির ছাগলটার মতো, আপনি চাপ্পাল দিয়ে পিটবেন আমাকে। তাহলে যে নবীর জ্ঞানকে ছাগলের সাথে তুলনা দিয়েছে, প্রত্যেক জানোয়ার, আমি তো পাক জানোয়ারের নাম বললাম, জানোয়ারের মধ্যে নাপাক আছে না নাই? তো যাদের জ্ঞান, যেই জানোয়ার জীবজন্তুর জ্ঞান যেই ব্যক্তি নবীর জ্ঞানের সঙ্গে তুলনা করেছে আশরাফ আলী থানভী, ও শুধু কাফির না, পচালোর মতো কাফির।
আর এরই তালিমাতকে প্রচার করার জন্য তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব এই জামাতকে তৈরি করেছেন। তাই শরীয়তের দৃষ্টিতে যেই ব্যক্তি কোনো বেঈমানের আকীদাকে, কোনো বেঈমানের তালিমাতকে প্রচার করার জন্য কোনো ভালো নামে জামাত রাখুক আর খারাপ নামী জামাত রাখুক, ওই জামাতের ছাড়টা পর্যন্ত নাঙ্গা মুসলমানদের জন্য হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? কেউ যদি বলে হুজুর হলো তো ভালোই নামাজের কাজ, বলে তো কাদিয়ানিরাও তো নামাজের জন্য মানুষকে ডাকতো, ওদের কথা শুনে চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? কালকে শিয়া এসে বলবে যে নামাজ পড়তে চলো, বলবেন হুজুর ভালোই কথা তো বলছে, শিয়া হলে কি হলো, চলে যাবেন তো ঈমান থাকবে? ওই রকম দেওবন্দি ডাকলে যাওয়া যাবে না, ওয়াহাবি ডাকলে যাওয়া যাবে না। আর আপনাকে ডাকবে কেন? আপনি মুসলমান, জানেন না আমাকে নামাজ পড়তে হবে? কথা বলেন, জানেন কি জানেন না? তাই নামাজ পড়তে হবে কি হবে না? শুনেন মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ তাদেরকে দুনিয়াও সফল বানিয়ে দেয়, তাদের আখিরাতও সফল বানিয়ে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নামাজ পড়তে হবে কি হবে না? হাত তুলে বলেন, হবে কি হবে না? নামাজ কে ফরজ করেছে? হাত তুলে বলেন তো, লজ্জা করিয়ে না, হাত তুলেন, হাত তুলেন। এই ভাই লজ্জা কেন করছেন? হাত তুলেন না। নামাজটা কে ফরজ করেছেন? আমরা কার বান্দা? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে হায়াত কে দিয়েছে? মওত কে দিবে? আল্লাহর কাছে উত্তর দিতে হবে কি হবে না? তো আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, না পড়লে জাহান্নামের আগুনে জ্বালাবে কি জ্বালাবে না? তো নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? তো কোন দুনিয়া রঙের তামাশাতে আছেন? এই দুনিয়া বেশি দিনকার না। ऐश যদি করতে চান, মাস্তি যদি করতে চান, নামাজ কায়েম করেন, হালাল তরিকাতে চলেন, সুদ থেকে বাঁচেন, ব্যভিচার থেকে বাঁচেন, জিনা থেকে বাঁচেন, আল্লাহর ইবাদত যখন করে আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বাঁচবেন, জান্নাতে আল্লাহ আপনাকে ऐश করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই শয়তানি ऐश মাস্তি থেকে বাঁচেন, আল্লাহ আপনাকে ऐश মাস্তি করাবে। তাই আপনাদের সকলের নিকটে আমার আবেদন, নিজে নামাজ পড়েন, নিজের সন্তানকে নামাজের তালকিন করেন। করবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো? যারা পড়েন না পড়বেন তো ইনশাআল্লাহ? আপনি লজ্জা করছেন যে জীবনে নামাজ পড়তে যায়নি, লজ্জা লাগছে যেতে টুপি মাথায় দিয়ে, লজ্জা বাদ দেন। কবরে যখন ঠুকাই চলবে, কোনো লজ্জা চলবে না। ফেরেশতা যখন দিবে কোড়া না, তখন আপনার লজ্জা শরম কোথায় যাবে? কোথায় যাবে বলেন? তখন বলবেন যে আল্লাহ লজ্জা লাগছিল। চলবে? কোনো বাহানা চলবে? আল্লাহ কি আমাদেরকে সতর্ক করেনি যে কোনো বাহানা চলবে না? তাই কোনো বাহানা করা যাবে? কোনো বাহানা করা যাবে না বাবজি। আজকে আমি আমার রঙে বক্তব্য করিনি, আজকে আমি বক্তব্য দিয়েছি আপনাদেরকে বুঝার জন্য। বুঝতে পেরেছেন কিছু কথা? পেরেছেন বুঝতে? তো ঈমান বাঁচিয়ে রাখতে হবে। দুনিয়াতে একটাই দল হচ্ছে জান্নাতি, যে দলটির নাম হলো সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দল বাদে যত দল আছে জাহান্নামী। আর যে 73 ফিরকা হবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 72 জাহান্নামী ফিরকা হবে, তারা নামাজ এত পড়বে যে আসল জান্নাতি ফিরকাটা নিজের নামাজকে কমা মনে করবে, রোজাকে কমা। ওদের ইবাদত জান্নাতীদের ইবাদত চাইতে বেশি থাকবে। আমার উমারে ফারুককে নবী বলছেন, উমারে ফারুক, ওদের নামাজ তোমার নামাজের চাইতে বেশি থাকবে। তার রোজার সামনে তুমি নিজের রোজাকে কমা মনে করবে। তো ওদের নামাজ যদি উমারে ফারুকের চাইতে বেশি থাকে, তো আমার আপনার নামাজ কি? বুঝতে পারছেন কথা? তো আপনারা নামাজ পড়েন, আপনার ঈমান ঠিক আছে, আপনার আকীদা ঠিক আছে। আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহ আপনার ঈমানকে কবুল করবে, নামাজকেও কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজ পড়বেন তো? নিজের স্ত্রীকে নামাজ পড়তে বলবেন? এই যুবক ভাইরা বলবেন? লিপস্টিক আর পাউডার লাগিয়ে শেখ পাড়ার বাজার ঘোরাতে তো নিয়ে যাবেন না, হ্যাঁ? আর কিছু কিছু যুবক ভাই আছে, বিয়ে করেছে তো লিপস্টিক কিনে দিচ্ছে, পাউডার কিনে দিচ্ছে, আর বাড়কা মোবাইল কিনে দিচ্ছে, আর এমন ভাবে